আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়াতাফাক্কারু মা বিসাহিবিহিম মিন জিন্নাহ ইন হুয়া ইল্লা নাযীরুম মুবিন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সূরা আরাফ, কোরআনের 7 নম্বর সূরা আরাফ, এই সূরা আরাফ থেকে 184তম একটা আয়াত পড়ে শোনালাম। যে রবিউল আউয়াল মাস, এই মাসে বিশ্বনবী সম্পর্কে আমাদের কিছু চিন্তা ভাবনা করতে হবে, ঠিক না? আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়াতাফাক্কারু মা বিসাহিবিকুম মিন জিন্নাহ। তারা কি গবেষণা করবে না? বিশ্ব নবীকে নিয়ে কি তারা গবেষণা করবে না? বিশ্ব নবীকে নিয়ে গবেষণা করার হুকুম দিলেন কে? জোরে বলুন। তাহলে বিশ্ব নবীকে নিয়ে গবেষণা করার হুকুম দিয়েছেন কে? দুনিয়ার সব মানুষের প্রতি আল্লাহ তাআলা এই আহ্বান জানালেন, তোমরা আমার নবী সম্পর্কে গবেষণা করো। দুনিয়ার কত বিষয় নিয়েই তো গবেষণা হয় কিনা? রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গবেষণা করা হয়েছে, কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষণা করা হয়েছে, কত মানুষকে নিয়েই তো গবেষণা করা হলো, ঠিক না? সেই গবেষণাগুলো করার তাগিদ কে দিয়েছেন? কেউ দেন নাই। নিজেদের মধ্যেই তাগিদ অনুভব করেছেন যে অমুকের সম্পর্কে গবেষণা হওয়া দরকার। আর বিশ্বনবী সম্পর্কে গবেষণা করার নির্দেশ দিয়েছেন কে? আমরা কতটুকুই গবেষণা করেছি? বিশ্বনবীর জিন্দেগির প্রতিটি ঘটনাকে যদি গবেষণা করা হয়, তার প্রত্যেকটি কথাকে যদি গবেষণা করা হয়, তাহলে এ বিশ্ববাসী একসময় বিশ্বনবীর কাছে মাথা নত করে দিতে বাধ্য হবে। তার চাইতে বড় মহান মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়াতাফাক্কারু, তারা কি গবেষণা করবে না? মা বিসাহিবিহিম মিন জিন্নাহ, তাদের সাথী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মতিভ্রষ্ট নন, পাগল নন, বিকৃত মস্তিষ্ক নন, তিনি সুস্থ মানুষ, তিনি স্বাভাবিক মানুষ, তার মধ্যে কোনো পাগলামি বলতে কিছুই নাই। ইন হুয়া ইল্লা নাযীরুম মুবিন, তিনি হচ্ছেন স্পষ্ট একজন সতর্ককারী। কিসের সতর্ক করেন? সতর্ক তিনি করেছেন অনেকগুলো বিষয়। একটা হলো, তোমরা মানুষ হয়ে মানুষের গোলামি করো না। সকল মানুষের গোলামি করতে হবে কার? তোমরা যার গোলামি করো সেও একজন মানুষ, ঠিক না? তোমরা যার গোলামি করবে সেও তো একজন মানুষ। সুতরাং মানুষ হয়ে মানুষের গোলামি করো না। তোমরা সকলে মিলে গোলামি করবে কার? আল্লাহর। তোমরা যদি মানুষ হয়ে মানুষের গোলামি করো, জাহান্নামী হবে। আর আল্লাহর গোলাম হয়ে চলতে পারলে জান্নাতে ফয়সালা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা সাবা 34 নম্বর একটা সূরা আছে কোরআনে। কত নম্বর? 34 নম্বর একটা সূরা আছে। এই সূরার 46তম একটা আয়াতে আল্লাহ পাক বিশ্ব নবী সম্পর্কে বলেন, কুল ইন্নামা আইযুকুম বিওয়াহিদাতিন আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা। কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে নসিহত করতেছি। কি বিষয়ে? তোমাদেরকে নসিহত করতেছি একজন মানুষ সম্পর্কে। সে মানুষের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মানুষটাকে তোমরা নিয়ে গবেষণা করো, চিন্তা ভাবনা করো। দেখো তো আল্লাহর ওয়াস্তে, কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে আমার
নির্বাচিত, আমার হাতে নির্বাচিত একজন রসুল, একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মানুষটাকে নিয়ে তোমাদের গবেষণা করার জন্য উপদেশ দিচ্ছি, আমি ওয়াজ করতেছি। ইন্নী ওয়াইজুকুম, আমি তোমাদের কাছে ওয়াজ করতেছি। কে বলছেন? আল্লাহ। আল্লাহ ওয়াজ করতেছেন তার নবীকে নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বিশ্বনবী মরে যাওয়ার পরে, বিশ্বনবী ইন্তেকাল করার পরে কিছু সংখ্যক সাহাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, নবীজি তো চলে গেছে, ওগো মা জননী, তার সম্পর্কে আপনি তো সবচেয়ে বেশি জানার কথা, যেহেতু আপনার কোলে মাথা রেখেই বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেছেন, আপনি তার সম্পর্কে আমাদেরকে একটু বলুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার সন্তানেরা, ওগো নবীর উম্মতেরা, ওগো নবীর সাহাবীগণ, আতাদরুসুনাল কিতাবা, তোমরা কি আল্লাহর কিতাব পড়ো না? আল্লাহর কিতাব কি অধ্যয়ন করতেছো না? যদি আল্লাহর কিতাব অধ্যয়ন করে থাকো, এই দুনিয়াতে বিশ্বনবীর জীবনী কারো কাছ থেকে জানা লাগবে না। বিশ্বনবীর জীবনে আল্লাহ নিজের হাতেই লিখে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। মানুষ যদি মানুষের জীবনে লেখে, কিছু ভুলও হতে পারে, পারে কিনা? যেরকম কিছু কিছু তথ্য গোলমাল হতে পারে, কিন্তু আল্লাহ যখন কোনো কাজে হাত দেবে সেখানে কোনো ভুল আছে নাকি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ পাক নিজে তার রাসূলের জীবনী লিখেছেন কোরআনুল কারীমের আয়াত ও সূরার মাধ্যমে। যেরকম সুবহানাল্লাহ। যখনই তোমরা কোরআন শরীফ গভীর মনোযোগ দিয়ে পড়বে, গবেষণা করবে, অধ্যয়ন করবে, স্টাডি করবে, প্রত্যেকটা আয়াতের অভ্যন্তরীণ জগতে যখন চোখ দিবে, বিশ্বনবীর চেহারা এবং তার চরিত্র, তার জীবনী তোমরা খুঁজে পাবে। সুবহানাল্লাহ। আরো গভীরে যাও, আরো ব্যাখ্যা পড়ো, আরো অর্থ পড়ো। প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিশ্বনবীর জীবনীটাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, তুমি বিশ্বনবীকে জানার জন্য আর কোনো কিতাবের প্রয়োজন নাই। আল্লাহর কিতাবটাই হলো বিশ্বনবীর জিন্দেগি। সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহ তাআলা নিজে বলছেন, তোমরা দুইটা মানুষকে খাড়া করো দেখি, অথবা একজন মানুষকে খাড়া করো। এই পৃথিবীর যত বড় মহান ব্যক্তি হোক, পৃথিবীর যত বড় রাষ্ট্রনায়কই হোক, যত বড় যুদ্ধবাজ নেতাই হোক, যত বড় গবেষক হোক, দার্শনিক হোক, যত বড় রাজনীতিবিদ হোক, একটা দুটা মানুষকে তোমরা খাড়া করো, একটা দুটো মানুষকে খাড়া করো, তাদের জীবন সম্পর্কে পর্যালোচনা করো, গবেষণা করো, তখনই তোমরা খুঁজে পাবে এই বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। একদিকে তিনি সফল রাষ্ট্রনায়ক। এই পৃথিবীর একজন রাষ্ট্রপতি কোনোদিন বলতে পারেন নাই, আমার হাতে যে রাষ্ট্র তৈরি হলো, যে সরকার ব্যবস্থা তৈরি হলো, যে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হলো, যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হলো, যে একটা এলাকা আমার হাতে শাসন হচ্ছে, এই এলাকা একটি সোনালী দেশ, সোনালী সমাজ, খয়রুল কুরুনি করেনি। বিশ্বনবী 10 বছর ক্ষমতায় থাকার শেষ পর্যায়ে বললেন, আমি নিজের হাতে যে রাষ্ট্র গঠন করলাম, একটা শাসন ব্যবস্থা কায়েম করলাম, তার নাম হলো ইসলামী শরিয়াত। তার নাম কি? ইসলামী শরিয়াত আমি কায়েম করলাম। এখানে আমার সাহাবাদেরকে মন্ত্রী বানায়া, এমপি বানায়া, সাহাবাদেরকে বিচারপতি বানায়া, এরপরে তাদেরকে প্রশাসনিক কর্মকর্তা বানায়া, গভর্নর বানায়া, বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অফিসার বানায়া 10টা বছর ধরে তোমাদের দেশটা আমি শাসন করতেছি। শাসনকর্তা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর শাসন ব্যবস্থা কার? আল্লাহ। জোরে বলুন, শাসন ব্যবস্থা কার? তাহলে শাসনকর্তা হতে হয় মহান চরিত্রের মানুষ, শাসন ব্যবস্থা হতে হয় আল্লাহর দেওয়া ইসলাম। এই ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে আমি যে শাসন করতেছি, এর মাধ্যমে যে জাতি তৈরি হলো, যে দেশ তৈরি হলো, যে জামানা তৈরি হলো, এটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ।
এজন্য তিনি বলেছেন খয়রুল কুরুনি কারিনি, আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। এখন এই পৃথিবীতে যত বড় রাষ্ট্রনায়ক বলেন, তারা কোনোদিন বলেন নাই আমার শাসন ব্যবস্থা এই পৃথিবীর সোনালী যুগের সূচনা করেছে, কেউ বলতে পারেন নাই। একটা মানুষই বলেছেন, তার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। একদিকে তিনি রাষ্ট্রপতি হিসেবে সফল, তার ক্ষমতাকালীন সময়ে বেশিরভাগ মানুষ জান্নাতবাসী হয়ে গেছে। কোথায় গেছে? বেশিরভাগ মানুষ জান্নাতবাসী হয়ে গেছে। সন্ত্রাস বন্ধ হয়ে গেছে, চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে, ব্যবসাখানা বন্ধ হয়ে গেছে, সুদের মতো অভিশপ্ত অর্থনীতির ব্যবস্থা চিরতরে বিলুপ্ত হয়ে গেছে সেই সময়। এরপরে জাকাতের অর্থনীতি চালু হয়ে গেছে, পর্দা প্রথা কায়েম হয়ে গেছে, ইসলামী শিক্ষা চালুর মাধ্যমে সকলের মধ্যে আখিরাতমুখী জিন্দেগি তৈরি হয়ে গেছে। এজন্য দেশের বেশিরভাগ নারী পুরুষ, বেশিরভাগ জনগণ জান্নাতের জন্য যোগ্য হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।